নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ক্রিসমাসের জন্য তো কেক বানিয়ে রেডি করে রেখেছিল, বাট ক্রিসমাস আস্তে আস্তে তো কেকটা পেটেও চলে গেছে। তারপর মাকে বললাম আবার কেক বানাও। মা বলল এখন তো আর সময় নেই, যেহেতু আজকের ক্রিসমাস, তাই মা আজ কাপকেক বানাবে। তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছে, তাতে 1 কাপ ঘন দুধ দিয়েছে আর 2 চামচ সুজি দিয়ে ভালো মতো মিক্স করে দিয়েছে। তারপর এখানে দিয়েছে 1 কাপ চিনি গুঁড়োটা দেওয়ার পর এগুলোকে মিক্স করে ঢেকে রেখে দিয়েছে 10 মিনিটের মতো, যেহেতু সুজিটা একটু ফুলবে। তারপর ঢাকাটা তুলে দিয়ে দিয়েছে এখানে আধা কাপের মতো সাদা তেলটাকে দিয়েও ভালো মতো মিক্স করে দিয়েছে। এবারে একটা ছাঁকনি নিয়ে নিয়েছে, তার উপর 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা দিয়ে ভালো মতো ব্যাটারটার সাথে মিক্স করে দিচ্ছে। একদম ভালোভাবে মিক্স করতে হবে, একদম স্মুথভাবে মিক্সটা হতে হবে, আর ডাইরেকশনটা একই দিকে হতে হবে মিক্সিংয়ের, ঠিক আছে? তাহলে ফুলে ভালো কেকগুলো। এখন আমি সামান্য নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে আবার ভালো মতো মিক্স করে ব্যাটারটাকে কনসিস্টেন্সিটা এরকম রেখেছি। এখন আমি দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স আর জাস্ট সামান্য 1 চিমটি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও ভালো মতো মিক্স করে দিলাম। মিক্স করে এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি সরিয়ে দিলাম। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে এখন আমি কাপকেক যে বানাবো সেই ছোট ছোট গ্লাসগুলো নিয়ে নিচ্ছি, তাতে আমি আধা করে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা এরকম গ্লাসে নিলে ভালো মতো দেওয়া যায়। এখন আমি মাঝখানে ডায়েরি মিল্ক টুকরো টুকরো করে নিয়েছি, 2 টুকরো করে মাঝখানে দিয়ে দেব। তারপর আমি উপর থেকে আরও একটু করে ব্যাটার দিয়ে দেব, পুরোপুরি ভরবো না গ্লাসগুলোকে। এখন আমি কাপকেকগুলোকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর নিচে একটু নুন আর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা প্লেট দিয়ে দিয়েছিলাম। এখন প্লেটটার উপরে এক এক করে আমি কাপকেকের গ্লাসগুলোকে বসিয়ে দেব। তারপর আমি এখানে ঢাকা দিয়ে দেব আর আমি 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর দেখো কি সুন্দর ফুলে গেছে। এখনো পুরোপুরি কিন্তু এটা হয়নি, ভেতরটা কাঁচা আছে। এখন আমি উপর থেকে একটু চেরি দিয়ে দিচ্ছি, চেরি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো ফুলে লেগে যাচ্ছে একসাথে। আবার ঢাকা দিয়ে দেব। তারপর আরও 15 মিনিট এটাকে আমি কুক করব। তারপর এটা এখন পুরোপুরি বেক হয়ে গেছে। আমি একবার চেক করে নেব একটা স্টিক দিয়ে। দেখো কিছু লেগে যাচ্ছে না, খালি চকলেটটাই আসছে, যেহেতু চকলেটটা গলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। গরম গরম কিন্তু এটা বার করার ট্রাই করব না, নাহলে কেকটা ভেঙে যাবে। ঠান্ডা হলে এটা নিজে নিজেই বের হয়ে আসবে। দেখো কেকগুলো কতটা সুন্দর হয়েছে। জাস্ট 20 মিনিটে এটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে সবগুলোকে বের করে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে কেকগুলো, একদম পুরো স্পঞ্জি দোকানের মতোই হয়েছে একদম কেকগুলো। তাহলে বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় কম, তাহলে তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে ফেলো। আমার মা আমাকে এটা 20 মিনিটসে বানিয়ে দিয়েছে। এখন আমি এটাকে অফিসে নিয়ে যাব, সবাই মিলে খাবো আর ক্রিসমাস এনজয় করব। আর তোমাদের যদি আজকের এই ইনস্ট্যান্ট কাপকেকটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমন রেসিপি যদি আরও দেখতে চাও, তাহলে আমার মার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। টাটা।